তৃণমূল জামানায় আমরা পরপর অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, মৃত্যু মিছিল দেখেছি, এবং তারপর কি হয়েছে? দায় ঠেলাঠেলি তো ছেড়েই দাও, তদন্ত কমিটি গঠন হয়েছে, রিপোর্ট কোথায় জানি না, ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে, কিন্তু এক্ষেত্রে তো তোমাদের অন্তত প্রশংসা করতে হবে যে এখানে শুধুমাত্র তদন্ত কমিটি গঠন নয়, অ্যাকশন নেওয়া হচ্ছে, হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। তোমাদের আমলে তো দেখো, আমরা দেখতে পাই পরিষ্কারভাবে তোমার এই চ্যানেলেই আমি আগেও বলেছি যে সরকারের যে ভালো কাজ হবে প্রশংসা করব, প্রথম দিন থেকে বলে এসেছি। কারণ আমি বারংবার তোমার চ্যানেলকেও বলেছিলাম যে সরকার মানে একটা চ্যানেলের কাজ শুধুমাত্র সমালোচনার জায়গাটা দেখানো নয়, অবশ্যই গণতন্ত্রের ওয়াচডগ হিসেবে সেটা করতে হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো কাজটাও দেখাতে হয়। আমাদের সময় এটা বলেছিলাম। আমি জাস্ট তার একটা উদাহরণ দিচ্ছি, রুফটপ হোটেলগুলো মনে পড়ছে? রুফটপ হোটেলের অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে কি হলো, তারপর একটা পুরো কলকাতা শহর জুড়ে রুফটপ হোটেলগুলো বন্ধ করা হয়েছিল। হোটেল ঋতুরাজ ছিল। হ্যাঁ, তাই তো বলছি। তারপরে কি হলো? রুফটপ হোটেলগুলো পুরো বন্ধ করা হয়েছিল। না, আমি বলছি তারপরে তৎকালীন মেয়র নির্দেশ দিলেন যে শহরে কোনো রুফটপ হোটেল থাকবে না। আমি আবার তোমাকে বলছি, তুমি একবার এই অনুষ্ঠান থেকে বেরিয়ে যদি সময় থাকে শহরটা একবার ঘুরে দেখো যে কতগুলো রুফটপ হোটেল কাজ করছে। রুফটপ হোটেল, এবং তুমি সেখানে মিস করে যাচ্ছ শুভ্রজিৎ, যে তারপরে হাইকোর্টের একটা নির্দিষ্ট অবজারভেশন হয়েছিল যেখানে রুফটপ হোটেলের মালিকরা নির্দিষ্টভাবে গিয়েছিলেন এবং সেখানে কিছু তথ্য তালাশের ব্যাপার ছিল, সেইটা পৌরসভার মাধ্যমে করা হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন আরেকটা জায়গায়, এই যে আজকে সমস্ত কিছু এরকম কাগজ দেখিয়ে বলেছিল না যে ওই দেখো তারা তলায় যেটা হয়েছে, আমাদের প্রাক্তন মেয়রের সাইন আছে, হ্যানা তেনা। প্রাক্তন মেয়র তো আজকাল মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। না, আমি বলছি তারপরে যারা ব্যবসায়ীরা গেছিল সেখানে সরকারের ভূমিকা কি ছিল কোর্টে? সাধারণ নাগরিকের উপর দোষ দিয়ে পুরমন্ত্রী বেঁচে যাবে। সেখানে দায়িত্ব যে সরকারের। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আন্তরিকতা এবং সদিচ্ছা দুটোই সরকারের তরফে থাকতে হয়। আমি তো সেটাই বলছি, সেই সদিচ্ছা দেখতে পাচ্ছি না। সেইটা কতটা ছিল গত 15 বছরে? গত 15 বছরে ছিল বলেই তো 15 বছর ছিল, এবং এখনো 2,60,00,000 পেয়েছে। এবং রুফটপের যে ইতিহাসটা বললাম সেটাও আরেকবার দেখে নাও। আবারও বলছি, আমি শুধু মনে করিয়ে দেব, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে নাজিরাবাদ, যে নাজিরাবাদে 27 জনে প্রাণ চলে গেছিল, 10 কিলোমিটার দূরে হচ্ছে কালীঘাটে তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়ি। একবারও কি যাওয়ার সময় পেয়েছিলেন? না, আমি বলছি আমাদের তো সমস্যাটা কি জানো, ফলটা যদি উল্টো হতো না তখন একবারও বলতে না যে এগুলো ইতিহাস, তখন বলতে এগুলো সঠিকই ছিল। দায় তো দায়, আমাদের দায়, আমরা কখনো মুক্ত হতে পারবো না। তখন দায় নয়, সেগুলো অন্য সুরে তখন কথাগুলো শোনা যায়। সরকারের সদিচ্ছা নিয়ে বলছো, সেই দায়টার ফলাফল কি পেলাম? আমাদের কে গ্রেফতার হয়েছে, সাজা হয়েছে? 2,60,00,000 ভোট ডেফিনেটলি পেয়েছিল, তার মধ্যে আদৌ 60 লক্ষ ভোট আছে কিনা এখন সন্দেহ আছে। পরে তো সামনে ইলেকশন কয়েকটা নিশ্চয়ই হবে, তখন দেখা 29 কেন, এই তো সামনে উপনির্বাচন হবে, তখন দেখা যাবে 29, 39, 49, 59 সে দেখা যাবে। আমার ভালো লাগলো যে 4 নম্বর গেটে সিসিটিভি ফুটেজ বা এইসব দেখে একটু প্রশংসা না হয় শোনা গেল। আমার কথা পরিষ্কার, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ধাপার মাঠ করলে ঝুড়ি কোদাল দিয়ে সাফ করতে একটু সময় লাগে, কিন্তু আমরা ওখানে বুলডোজার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। মানে এগুলোকে যত দ্রুত সম্ভব এই আবর্জনা ক্লিয়ার করতে হবে। আবর্জনা মানে এটা হচ্ছে সামাজিক আবর্জনা, যেগুলো দীর্ঘদিন ধরে, আজকে নয়, 14 বছর নয়, এটা 50 বছরের ঘটনা। এই আবর্জনাগুলো বাড়তে দেওয়া হয়েছিল, কখনো দলের নামে আর কখনো পাড়ার নেতার নামে। তুমি তৃণমূলের যে নেতাটিকে দেখালে, এখন এদের যত দেখাবে তোমাদের টিআরপি না কমে যায়। আমার সবসময় চিন্তা হয়, কারণ তোমাদের চ্যানেলে আসে না আমাদের টিআরপি নিয়ে। আমি বলছি শুধু রাজ্যটাকে নিয়ে আপনারা একটু ভাবুন, আমাদের টিআরপি দায়িত্ব দর্শকেরা নেবে। হোটেল মালিকদের ডেকে সব ঠিকঠাক করতো তো, ওইটা মনে পড়ে যাচ্ছে, ভেবেছে তৃণমূল আর বিজেপি এক। আরে বাবা, হোটেলগুলো যারা যারা এই বেআইনি ব্যবসা করেছে, কোনো দলের কোনো অ্যাফিলিয়েশনের দিকে না তাকিয়ে প্রত্যেকটা বন্ধ করা হয়েছে। এবং যে সন্দেহটা করছিল এটা শেষ পর্যন্ত থাকবে, তো আমি বলেছি এটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। এবং যারাই মস্তানি করছে তাদেরও মস্তানি কিন্তু থাকতে দেওয়া হবে না। 100 দিনে যেরকম একবার যায় রব তোলা হয়েছে, এই কথার কোনো মানে হয়? হাস্যকর। না স্যার, ভালো লাগছে সবকিছু। কেন বলুন তো, ওই বন্যার মধ্যে গিয়ে কি সুন্দর চিত্র সেটাও দেখা যাচ্ছে, আর সুন্দর গানও ধরা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.